আইয়ুব পয়গম্বর কেমন নবী ছিলেন রে, নরসিংদী এলাকার মুসলমান দিলের কান লাগায়া কথাগুলি শুনবেন। কিসের অসুস্থ, কিসের বিপদ, কিসের মধ্যে পড়ে রইছেন। আইয়ুব নবীকে আমার আল্লাহ তাকে ধন সম্পদের অভাব দেন নাই, টাকা পয়সার অভাব নাই, বিবির অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আইয়ুব নবী সমস্ত কিছুর মালিক ছিলেন। মালিক হওয়ার পরেও আইয়ুব নবী চিন্তা করে আমার ঘরের মধ্যে একটা মুহূর্তের জন্য আমার মালিকের জন্য আল্লাহর নামটা বলিয়া না যাই। আইয়ুব পয়গম্বর এই চিন্তা করিয়া প্রতিনিয়ত আমার মালিকের নাম জপে। ইবলিসের দেইকা মাথা গরম। ও আল্লাহ, আইয়ুব তো সন্তানের মায়ায় পড়ে আপনার ইবাদত করে। আইয়ুব তো আপনার যে ক্ষমতা পাইয়া আইয়ুব আপনার ইবাদত করে, মহব্বত করে। আল্লাহ বলেন না না, ইবলিস কয় মানি না। আল্লাহ বলে তাহলে দেখ আমি পরীক্ষা করে নেই। আইয়ুব নবীর সমস্ত সম্পদগুলা জ্বলা গেছে, আগুনে জ্বালাইছেন। আইয়ুব পয়গম্বরের সমস্ত সন্তানগুলাকেও আল্লাহ নিয়ে গেছেন, সম্পদের মধ্যে আগুন লাগাইছে। পয়গম্বর বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়া বলে এতদিন আমার সম্পদের কারণে আল্লাহর ইবাদত করতে আমার ব্যাঘাত হতো, কিরাপুকে দইরা পালাইছে। এই দিন আল্লাহর দিকে তাকায়া আইয়ুব নবী বলে ও মালিক, আমার দীর্ঘ বছর পর্যন্ত আল্লাহ অসুস্থতার জন্য বিছানায় পইরা রইলাম। আল্লাহ আপনার নামটা লইছি, আপনার জিকির করছি, আল্লাহ কষ্ট হয় নাই। আপনার জিকিরের মজার কারণে আমার রোগের কথা আমি আইয়ুব বইলা পালাইছি। ও আল্লাহ, আমার কোনো কষ্ট নাই। আজকে আমি দেখি আমার জিহ্বার মধ্যেও কিরাপুকে দইরা পালাইছে। ও আল্লাহ, বলো বলো আমি আর আপনার নামটা নিতে পারবো না, বড় কষ্ট। আইয়ুব নবী এই পরিমাণের কষ্টের মুহূর্তে তার অনেকগুলা বিবি ছিল, বিবিরা দাঁড়াইয়া ডাক দিয়া বলে ও স্বামী গো, সমস্ত মানুষগুলা আপনাকে ছেড়ে দিয়েছে, আমরা আপনার স্ত্রী আমাদেরকে ছেড়ে দেন, বিদায় দিয়া দেন, তালাক দিয়া দেন। আইয়ুব পয়গম্বর বলে না না, তোমরা যদি চাও তাহলে চলে যাইতে পারবা, আমি বিদায় দিব না। কিসের জন্য যাইবা? বলে তোমার সেই দুর্গন্ধ অসুস্থতায় আমরা সহ্য করতে পারি না। আইয়ুব নবী বলেন তোমরা চাও তো যাও, চলে যাও, তোমাদেরকে তালাক দিয়া দিলাম, যাও, অনুমতি দিলাম, সবাই চলে গেছে। আইয়ুব পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়া বলে মালিক, সমস্ত দুনিয়ার মানুষ চইলা যায়, দুনিয়ার মধ্যে সবার থেকে আপন হলো মা বাবা। মা বাবা দুনিয়াতে চলে যাওয়ার পর এক পর্যায়ে স্বামীর জন্য স্ত্রী বড় আপন, স্ত্রীর জন্য স্বামী ছাড়া দুনিয়ার কেউ আপন থাকে না। মনে করেছিলাম আমার স্ত্রীগুলো আপন, আজকে বিপদের সময় আমি আইয়ুবের স্ত্রীরাও বিদায় নিয়ে যাই, সবাই আমাকে ছেড়ে চলিয়া যায়। রে মালিক, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য সাইডা দিলেন না। ওই কথা বইলাই আমার আল্লাহর দরবারে কান্না করে হঠাৎ করে পায়ের সামনে একটা স্ত্রী, রহিমা নামক স্ত্রী দাঁড়ায়া ডাক দিয়া বলে স্বামী আমার, সব বিবিদেরকে আপনি বিদায় করে দিবেন গো নবী, আমাকে আপনি বিদায় করে দিবেন না। আইয়ুব নবী ডাক দিয়া বলে ও রহিমা, সমস্ত বিবিরা চইলা গেলে তুমি কেন যাও না? ওই রহিমা ডাক দিয়া বলে গো নবী, আমি এই রহিমার এমন কোন আমল নাই, ইবাদত নাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি রহিমাকে ডাক দিয়া বলে রহিমা তুমি কি নিয়ে আসছো, তখন সময় আমি রহিমা কোনো কিছু পেশ করতে পারবো না গো নবী। তখন সময়ে যদি আমি আপনি আইয়ুব নবীর কথা বলি, আল্লাহ দুনিয়া একজন আপনার নবীর একটা স্ত্রী ছিলাম, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের নজর দিয়া আপনাকে জান্নাতের মালিক বানাইবেন। নবী গো, এই হাসরের ময়দানের কথা স্মরণ কইরা গো নবী, আমি আপনার পা জড়ায় ধরলাম, আমাকে তালাক দিবেন না।
সেই যে জাহান্নামের বড় টেনশন। এরে বান্দা, এই জাহান্নামের টেনশনে রহিমা ওই স্বামী আইয়ুবকে ছেড়ে চলে যায় না। ও যুবক ভাই, ও যুবতী বোন, ও পর্দার আলের আম্মা জান, ও বৃদ্ধ বয়সের বাবাজি, একটা স্বামীকে কেমন ভাবে মোহাব্বত করতে হবে, একটা স্ত্রীকেও কেমন মোহাব্বত করতে হবে শুনিয়া নেন। এই দুনিয়ার মধ্যে শুধুই মাত্র 60-70 বছরের বেশি কেউ বাঁচতে পারবে না, থাকতেও পারবেন না। ও বাবা, প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে এই যে রোডের মধ্যে মারা যায়, মানুষগুলা মারা যায়, সেই দুনিয়াতে চির বিদায় হয়ে যায়। বাবার কে কখন মারা যাবে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু মারাতে যাব এটাই জানি। কিন্তু সেই মৃত্যুটা যেন আমার ইমানের সহিত মৃত্যু হয়, সেই মৃত্যুর আগে আগে আমি রাহমাতুল লিল আলামিনের জন্য আদর্শ। কেমন আদর্শ রে মা, যাই মায়ের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য যান। দিনের দাওয়াত দিয়া পিরত পথে ঘরের মধ্যে আসার সাথে সাথে তাকায় দেখে ঘরের মধ্যে যখন স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলে, ও খাদিজা দরজা খুলাও। সেই যে নবী ডাক দেওয়ার সাথে সাথেই এই খাদিজা দরজাটা খুলতে দেরি করে না। একদিন মায়ার নবী ডাক দিয়া বললেন, ও খাদিজা, তুমি কি রাত্রে বেলায় ঘুমাও না? বলে, কেন গো নবী? বলে, আমি রাত হয় দিন হয় যে কোনো গভীর রাতেও আমি যখন দরওয়াজার সামনে দাঁড়াইয়া তোমাকে যখন খাদিজা বলে ডাক দেই, ও খাদিজা, তুমি আমার ডাক দিতে দেরি হয়, দরজাটা খুলতে দেরি হয় না। খাদিজা ডাক দিয়া বলে, নবী গো, খোদার কসম করে বলি গো নবী, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, বাবাও নাই, এই দুনিয়ার মানুষগুলো আপনার বড় দুশমন। ও নবী গো, এই দুনিয়ায় আপনার ভাই নাই, বন্ধু নাই। আমি খাদিজা নবী গো দুইটা স্বামী ত্যাগ করিয়া তৃতীয় স্বামী হিসাবে আপনাকে গ্রহণ করলাম। ও স্বামী গো, আমার সন্তান আছে, সন্তানের মায়াও বুঝি। ও নবী, আপনি যখন ঘর থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হন, আবার ঘরের মধ্যে আসার আগ পর্যন্ত আল্লাহর কসম করে বলি গো পয়গম্বর, একটা মুহূর্তের জন্য আমি খাদিজার মাথাটা বালিশের সাথে লাগাই না, আমি একটা মুহূর্তের জন্য বিছনার সাথে আমার পিঠটা লাগাই না গো নবী। মায়ার নবী শুইনা হতভম্ব হয়ে গেলেন, কিসের জন্য খাদিজা? আমি যখন বের হয়ে যাই 24 ঘন্টা 25 ঘন্টা 2 দিন 3 দিন চলিয়া যায়, এই সময়গুলা কি তুমি দাঁড়ায় থাকো? খাদিজা ডাক দিয়া বলে, স্বামী গো, আমি এই জন্য দাঁড়ায় থাকি নবী, এই দুনিয়ায় আপনি বড় এতিম, আপনাকে মারার জন্য মক্কা আরবের বেঈমান দুশমনরা পাগল পাড়া এই যে অস্ত্র নিয়ে দরবার নিয়ে দৌড়ায় মুহাম্মদ নবী আপনার মাথা আনার জন্য। আর গো নবী, বেঈমানের হাত থেকে বাঁচার জন্য আপনি যদি দৌড়াইয়া আমি খাদিজার দরজার সামনে দাঁড়াইয়া আপনি যদি ডাক দিয়া বলেন, খাদিজা তুমি দরজাটা খুলো, তখন সময় আমি ডাকের সাথে সাথে যদি আমি খাদিজার দরজাটা না খুলে, ও নবী গো, আর এই বেঈমানের অস্ত্র তরবারি যদি আপনি নবীর গর্দানের মধ্যে লেগে যায়, আর গর্দানটা যদি 2 খণ্ড হয়ে যায়, নবী গো, হাসরের ময়দানে আমি আপনার ভালোবাসার শিকার সাক্ষ্য হতে পারবো না। আল্লাহর সামনে গো নবী আমি খাদিজা কিভাবে দাঁড়াবো? ওই টেনশনে আমি রাত্রে বেলায় ঘুমাই না। আপনি বের হওয়ার সাথে সাথে আমি নামাজ যায়, নামাজ বিছাইয়া তাসবিহ কোরআন তেলাওয়াত নামাজ পড়তে থাকি গো নবী। ওই কথা শুনিয়া মায়ার নবীর দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। এত খুশি হইছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ জানা দেয়, ও জিবরাইল যাও, ও আমার মায়ার নবীর স্ত্রী, আপনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দে। ও
নরসিংদী এলাকার মুসলমান, ও মা বোনরা, তুমিও একটা মা, কাদিজাতুল কুবরাও একটা মা, ও যুবতী বোন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও একটা বোন, যে ইতিহাসের পাতায় সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। ও যুবক ভাই গো, ও যুবতী বোন, এই দুনিয়ার মধ্যে তুমিও যুবতী, ও যুবক ভাই, একটা করুণ ঘটনা, কঠিন ঘটনার মধ্যে দেখেন কেমন পরিস্থিতির মধ্যে দাঁড়ায় গেছে বাবা। এমন পরিস্থিতির মধ্যে এই যে ফেরাউনের বিবি আসিয়ার কথা শুইনা নেন, জীবনের ইমানটা বড় মজবুত করিয়া লন। এই জীবন তো আসল জীবন না। ফেরাউন এত বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউনের এই যে বিবি বড় রানী ছিল, এই যে ক্ষমতাশীল হওয়ার পরও ফেরাউনের ঘরের মধ্যে একটা দাসী মেয়ে কাজ করতেছে। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়তেছে, হাত থেকে চিরুনিটা কাদেমের পইরা গেছে। এই কাদেমের হাত থেকে যখন পইরা যায় আর চিরুনিটা হাত দিয়া এইভাবে তুলি আর বিসমিল্লাহ বলে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলল, এই কাদেম, এই কাজের মেয়ে, বলো বলো তুমি কার নাম লইলা? আল্লাহর নাম লইছ। ওই আল্লাহ আমার বাবা ছাড়া, ফেরাউন ছাড়া আর কোন রব আছে? বলে যিনি ফেরাউনের রব, তোমার রব, আমার রব আল্লাহ। বলে ওই রবের পরিচয়টা কোথায় পাইছো? ওই মেয়ে ডাক দিয়া বলে, ওই রবের পরিচয় পাইছি মুসা পয়গম্বরের কাছে। বলে মুসা পয়গম্বরের রবের উপরে কি তুমি ঈমান আনছো? বলে হ্যাঁ। ওই ফেরাউনের মেয়েটা বাবার কাছে প্রচার করে দেয়, বাবা গো, আমাদের ঘরের মধ্যে যে কাজের মেয়ে, সে আল্লাহর মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। এই মুসা, ওই মেয়ে, ওই যে মুসার আল্লাহর উপরে ঈমান আনছে। ফেরাউন সেই দাসীকে ডাক দিয়া বলল, দাসী, তুমি কি মুসার রবের উপরে ঈমান আনছো? বলে হ্যাঁ। বলে তুমি ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনের পায়ের মধ্যে সেজদা দাও, রব বলে স্বীকার করো। এই দাসী বলে না না না, ফেরাউন আমার একটা মুহূর্তের জন্য সেই মালিকের নামটা ভুলবো না। এক পর্যায়ে কঠিন শাস্তির সম্মুখীন করল। গর্তের মধ্যে আগুন ধরায়া ছাদের উপরে ওই দাসীটাকে নিয়ে গেল। ফেরাউন আগুনের মধ্যে ছাদটিকে ধাক্কা দিয়া ওই দাসীটাকে আগুনের মধ্যে পালা দেয়। ওই কাজের মেয়ে জামিলা, ওই যে ফেরাউনের যে কাজের মেয়ে, এই যে কাজের মেয়েটা এখানের মধ্যে জ্বলতেছে। আর ফেরাউন হাসি মুখে দৌড়ায়া নিচের রুমের মধ্যে তার স্ত্রী আসিয়াকে ডাক দিয়া বলে, বিবি শুনছনি রে, বিবি শুনছনি? খুশির বড় সুসংবাদ। বলে কি? বলে আমাদের ঘরের মধ্যে যে একটা কাজের মেয়ে, সে নাকি মুসার রবের প্রতি ঈমান আনছে, তাকে আগুনের মধ্যে জ্বালায়া দিছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কেমন ঈমান! ও নরসিংদী এলাকার মুসলমান, এই যে ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, বেঈমান, ও স্বামী ফেরাউন, শুন শুন, তুই যে ওই দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো, এটা আমি আগেই খবর পাইছি। বলে কিভাবে? তুমি না দেইকা কিভাবে জানলা? বলে ওই যে দাসীকে আগুনের মধ্যে জ্বালাইতেছো, তার জানটা ফেরেশতারা স্বাগতম দিয়া নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। বলে কিসের জন্য? ও বিবি গো, তুমি সেই ফেরেশতার কথা কিভাবে জানলা? ওই রবের কথা। তুমিও কি মুসার রবের উপরে কি ঈমান আনছনি? আসিয়া বলে, আমি মুসার রবের উপরে আমিও ঈমান আনছি। আমি লুকায়া গোপনে গোপনে ঈমান আই না, আমি পাক্কা মুসলমান। বলে চাইরা দেয়। হামানকে ডাক দিয়া বলে, হামান, এই দোস্ত, আমার স্ত্রী আমাকে রব হিসাবে মানে না। এই যে সালসা হামান ডাক দিয়া বলে, তোমার রবের খোদার স্ত্রী যদি খোদাকে রব বলে মানে না, খোদা বলে মানে না, সমাজের মানুষ শুনলে ধিক্কার দিবে, কেউ মানবে না। বলে এ আসিয়া, তুমি শুইনা নাও, তুমি যদি কালেমা না চারো তোমাকেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই ফেরাউনের বিবি আসিয়াও মানে না। এক পর্যায়ে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ায়া ফেরাউনের বিবি আসিয়াকে বসাইয়া হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বর্ষা দিয়া যখন আঘাত করতেছে, ফেরাউনের বিবি আসিয়া ডাক দিয়া বলে, না, যতই শাস্তি দাও, আমি মুসার রবের উপরে
ঈমান আনছে, আমি আসিয়া ছাড়তে পারি না। এ স্বামী আমার বেঈমান ফেরাউন, যতই শাস্তি দেস না কেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আসিয়ার জীবন যাবে, কিন্তু আমি ঈমানটা দিতে পারবো না। এই মুহূর্তে, এত কষ্টের মুহূর্তে এই আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচান, আর আমাকে এমন একটা ঘর দেন, এমন একটা শান্তির জায়গা দেন, এমন একটা জান্নাত আমাকে ব্যবস্থা করে দেন। আল্লাহ ওই কথা বলার সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করেছে। আল্লাহ তাআলা ওই আসিয়ার চোখের সামনে জান্নাতটা ধরায় দিছে। এই আসিয়া তখন সময় এই কষ্টের মুহূর্তে আসিয়া হাসতেছে, আর ফেরাউন ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তোমাকে এই কঠিন মুহূর্তে শাস্তির সময় তুমি কেন হাসো? বলে, তোমার জবান দিয়া কি বলতেছো? বলে, আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ এই ফেরাউনের আযাব থেকে আমাকে বাঁচাও, আর আমার জন্য আল্লাহ জান্নাতের একটা ঘর রাইখা দাও, আর শহীদের তামান্নার মৃত্যুর পেয়ালা দান করো। এই যে দোয়া করছি আল্লাহ কবুল করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে দোয়া কবুল করছে বুঝলাম। কিন্তু কাসিয়া, তুমি যেখানের মধ্যে হাসতেছো রে, কিসের জন্য তুমি হাসতেছো? আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান ফেরাউন, ও স্বামী আমার, আমি এই মুহূর্তে আমি এখন শাহাদাতের পিয়ালা পান করব। এই যে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে তিনটা দোয়া করলাম, আল্লাহ বেঈমানের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, শহীদের মর্যাদায় আমাকে মৃত্যু দাও। দুই দোয়া কবুল হয়েছে। তিন নাম্বার দোয়া দিয়ে করলাম, আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাতের বাড়ি আমাকে দান করো। আল্লাহ তাআলা তখন সময় আমার জন্য জান্নাত দিয়ে আমাকে জান্নাতটা দিবে। সেই জান্নাতটা আমি আসিয়ার চোখের সামনে আমার আল্লাহ ধরাইছে। ওই সুন্দর জান্নাতটা দেখে আমি আসিয়া হাসতেছি। ও মুসলমান, আসিয়া তো একটা নারী হইয়া এমন ইমানদার ছিল। তাফসীরের মধ্যে আসছে, এই আসিয়াকে বেঈমানরা যে কষ্ট দেয়, এই যে কষ্ট হয়েছে, সেই কষ্ট কি আসিয়ার হয়েছে? আর যে জান্নাতের মধ্যে পুরো গেলমানরা, এই যে ফেরেশতারা স্বাগতম দিয়ে নেওয়ার জন্য জান্নাতের বাড়ি দেখতেছে। তাফসীর কারকরা বলেন, যখন সময় এই বেঈমানরা মারতেছে, বেঈমানের মারার কষ্টর আঘাতের আগেই আসিয়ার জানটা আমার আল্লাহ নিয়ে গেছে জান্নাতে। বেহেশত আযা কে আজারে কাছে রাবা কাছে কারে না বাসুদ। মুসলমান ইমানদার, এই জন্য আমাদের ইমানটা সেই পাওয়ারফুল ইমানের দরকার আছে না নাই? এই যে আসিয়ার ইমানের তো পাওয়ার। আমার মায়ার নবী যেই দিন মেরাজের মধ্যে যাবেন, মায়ার নবী মেরাজের মধ্যে যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে একটু বসা ছিলেন, তখন সময় বিশ্রামের সময় নামাজ পড়তেছিলেন। ওই যে তাফসীরের মধ্যে আসছে, মেরাজের মধ্যে মায়ের নবী যাওয়ার সময় এই যে আসমানের মধ্যে হঠাৎ করে একটা মিশকে আঙ্গুরের ঘ্রাণ আসছে। মায়ের নবী বলে, জিবরাইল, এত সুন্দর মিশকে আঙ্গুরের ঘ্রাণ কোথা থেকে আসে রে জিবরাইল, কোথা থেকে আসে? জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই যে সুন্দর জান্নাত, এত সুন্দর কবরের আযাব থেকে আমার আল্লাহ তাআলা আযাবটা মাফ করিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে। এই যে ফেরাউনের বিবি আসিয়া আপনার উপরে ঈমান আনছে, মুসা নবীর উপরে ঈমান নবী হিসাবে স্বীকার করিয়া আপনার আগে তো কালেমা পড়ে মুসলমান হইয়া এই যে কবরের মধ্যে গেছে, বেঈমানদের হাতে ঈমান দেয় নাই। আল্লাহ তাআলা সেই আসিয়া হাসরের ময়দানে আমার মায়ের নবীর একজন স্ত্রী হয়ে যাবে। নবী গো, আপনার স্ত্রী হবে সেই আসিয়া। এমন পাওয়ারফুল একজন ইমানদার নারী ছিল, এই বেঈমানের হাতে ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। এই ফেরাউনের বিবি আসিয়ার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসে। এই জন্য মুসলমান ও মা বোনরা, সেই ঈমানটাকে মজবুত করিয়া লও। ও যুবক ভাই, ঈমানটা মজবুত করিয়া কবরে যাও। দুনিয়ার মধ্যে চিরদিন বাঁচবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলে বাস্তবায়ন করে অন্ধকার কবরে যাওয়ার
করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء بتا हमको तेरे राह की इस तरूफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह नागुज़श फरमा साते बाहुज़ूर दिल कर दम ताअते इबादुका या इलाही कद तौका मुग़र्रीन अद्दुनूबा व खनल अलाई ऐ रब्बुल आलमीन এই যে নরসিংদী এলাকার মুসলমান ভাই বাবারা বৈশা বৈশা দীর্ঘ সময়গুলা গভীর রাতে আলোচনা শুনেছে, আল্লাহ শেষ মুনাজাতের মধ্যে ধরেছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করিয়া तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও, আজকের মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ। গতকালকে যে আলেম বয়ান করতে গিয়ে আমার ভাই মুহাব্বতের ফরিদ ভাই, পাবনার ফরিদ ভাই জীবনের শেষ বিদায় নিয়ে অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ সেই আলেম বক্তাকে আপনি মাফ করিয়া জান্নাতবাসী করো রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই দেশের উপরে আপনি খাস রহমত নাজিল ফরমাও। এলাকাবাসী যারা মাহফিল দিয়েছে, ইমাম সাহেব বহু কষ্ট করিয়া এলাকার মুসল্লিয়ানদেরকে নিয়ে এলাকার মুর্দাগানের জন্য মাগফিরাতের কামনায় দোয়ার মাহফিল নিয়েছে, মেহেরবানি করিয়া প্রত্যেকের মা বাবার কবরটারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। এলাকার অনেক যুবক ভাইয়ের ব্যবসা বাণিজ্য প্রবাসে তাকে ব্যবসা করে চাকরি করে কৃষি কাজ করে রব্বুল আলামিন মিল ফ্যাক্টরি আছে, আল্লাহ সকলের সমস্ত কিছুর মধ্যে বরকত দান ফরমাও রব্বুল আলামিন। মালিক তাকে দেখেন শেষ মুনাজাত সমস্ত মানুষগুলার বাড়ির মধ্যে ফিরিয়া যাবে, ঘরের মধ্যে গিয়া দরের স্ত্রী বিছনা অপেক্ষায় করে রাখছে, স্বামী আসবে ঘুমাইবে। অনেক স্বামী ঘরের মধ্যে যাবে কিন্তু স্ত্রী নাই, অনেক স্ত্রীরা আমার বোনরা মারা ঘরের মধ্যে বসে মুনাজাত ধরছে, আমার স্বামী কবরে, আমার স্বামী যদি দুনিয়ায় দেখতো মাহফিলে যাইতো। আয় হায় ঘরের মধ্যে বসিয়া অনেক মানুষ অপেক্ষা করে, আমার মা নাই বাবা নাই। আরে দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন কেউ নাই, সেই মা বাবাকে হারাইয়া এতিম হইয়া আমার বাবা ভাইরা বসছে গো মালিক। আপনার রহমতের নজর দিয়া তাকা দেখেন, কার মা নাই বাবাও নাই, কার স্বামী নাই, কার স্ত্রী নাই। রব্বুল আলামিন সকলের মা বাবার কবর বাসীওয়ালাদের কবরকে মাফ করিয়া দেন আল্লাহ। হে রব্বুল আলামিন আমিও এতিম, আমার বাবাকে আজকে 1.5 বছরের উপরে গেল আমার বাবাকে হারাইছি, আমার বাবাকে আজ আমি একটা বাবা বলে ডাক দিতে পারি না। আরে সেই বাবাকে নিয়ে কত মাহফিলে গেলাম, ওই বাবাকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, কত স্মৃতি পরে বাবা কত মোনাজাতে কান্না করেছে। এই যে আলেম হওয়ার পিছনে মা বাবার চোখের পানি, এই যে আজকে স্টেজে বসার পিছনে সেই বাবার চোখের পানি। ওই বাবা মায়ের দোয়ার কারণে আল্লাহ সারা বাংলাদেশ ঘোরায়, সফর করায়, মানুষের সামনে বসে 2-4 দিনের কথা বলতে পারি। আজকে আদরের বাবা আল্লাহ, আমি মুসাফির মানুষ, এতিম মানুষ হইয়া
আল্লাহ এই নরসিংদী এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবাদেরকে নিয়ে পর্দার আলের মা বোনদেরকে নিয়ে আব্দুল্লাহ এতিমের দোয়া তো আল্লাহ আপনি ফিরে দিতে পারেন না গো মালিক, মেহরবানি করিয়া তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বাবার কবরটারে মাফ করিয়া জান্নাত দান করেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত, আমার মা জীবিত, আল্লাহ নেকের সঙ্গে হায়াত বাড়ায়া দেন আল্লাহ। মোনাজাত শেষ হয়ে যাবে, সকলেই বাড়িতে গিয়ে ঘুমাবে। আল্লাহ জানি না কার জন্য কোন বাজারের দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য কোন বাজারের বাস রেডি হয়ে গেছে, কিন্তু আমরা জানি না। এখান থেকে বয়ান শেষ করে ঢাকা যাইতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, অনেক মানুষ ঘরের মধ্যে যাইতে পারবে না, তার আগেই দুনিয়াতে চিরবিদায় হয়ে যাবে। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া